শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা মামুন আহমেদ এর অসৎ আচরণের জন্য 7 কলেজের শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে রাজপথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতেছিল, কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের অসহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালায়। এই হামলায় আহত হয় ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব ও আরজু সহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী। এরূপ পরিস্থিতিতে 4 ঘন্টা আলটিমেটাম দিয়ে ঢাবি প্রভিসির পদত্যাগ ও নিউ মার্কেট থানার ওসি এবং এসির প্রত্যাহার সহ 6 দফা দাবি উত্থাপন করে আজ দুপুর 12টায় একটি সংবাদ সম্মেলন করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে বিকেল 4টার দিকে একটি সংবাদ সম্মেলন করে আমাদের 6 দফার এই 1 দফা আংশিক মেনে নেয়, অন্য গুরুত্বপূর্ণ দাবিসমূহের দিকে আলোকপাত করেননি। আমরা এর তীব্র নিন্দা জানাই। নতুন করে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় তাই 6 দফা দাবি মেনে নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে পুনরায় 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। এর মধ্যেও যদি আমাদের দাবিসমূহ মেনে না নেওয়া হয় তাহলে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাবে, আর এর জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবেন। এবং আমাদের প্রভিসির আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে কমিটি গঠন হয়েছে সেখানে তিনি একজন সদস্য, তার পদত্যাগের সাথে সাথে আমরা এটাও চাই 24 ঘন্টার মধ্যে সে যাতে কমিটি থেকেও বিতাড়িত হয়। এই রকম অসৎ আচরণ এবং ছাত্রছাত্রী শিক্ষার্থী সুলভ আচরণ না করা শিক্ষকদের এবং এই সমস্ত প্রশাসনকে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় কমিটিতে চাই না। স্মৃতি আক্তার, ইডেন মহিলা কলেজ। আমরা তখনই সম্মান করি যখন ওই শিক্ষক শিক্ষার্থীদের সাথে শিক্ষক সুলভ আচরণ করে। আমরা ওই শিক্ষককেই সম্মান করি যারা শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী ভাবে এবং শিক্ষার্থীদেরকে সন্তান তুল্য ভাবে। আমরা এমন কোন শিক্ষককে সম্মান জানাতে বাধ্য নই যারা শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী মনে করে না, শিক্ষার্থীদের সাথে প্রতি মুহূর্তে অসৎ আচরণ ও অপমান লাঞ্ছনার শিকার হতে হয় যে শিক্ষকের কাছে। আমরা এমন শিক্ষককে কখনোই প্রশ্রয় দেই না। যেটা গতকালকে হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মামুন আহমেদ শিক্ষার্থীদের সাথে যেটা করেছে সেটা কোনো শিক্ষকের আদর্শ হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে অনতি বিলম্বে তার পদ থেকে পদত্যাগ চাই। এবং আপনারা জানেন 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল এবং তিনি নাকি সেখানে আছেন। আমরা চাই অনতি বিলম্বে তাকে তার পদ থেকে এবং কমিটির পদ থেকে অপসারণ করতে হবে। গতকালকে যে হামলা হয়েছে আমাদের উপরে, সেখানে নিউ মার্কেট থানার ওসিএসি সহ কর্তব্যরত পুলিশ অফিসাররা আমাদের শিক্ষার্থীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা করে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে এবং উদ্দেশ্যপূর্ণভাবে হত্যা চেষ্টায় আমাদের এক শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে। আমরা চাই ওই কর্তব্যরত পুলিশ অফিসার এবং এসি ওসি সহ সকলের প্রত্যাহার এবং বিভাগীয় তদন্ত সাপেক্ষে তাদের দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে। আমরা ইতিমধ্যে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছি, যে আলটিমেটামে বলা হয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ এবং উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি থেকে তাকে অপসারণ করা সহ ওসি এসির প্রত্যাহার এবং আমাদের যে দাবি দেওয়া আছে 6 দফা দাবি অনতিবিলম্বে মেনে নিবে, না হলে 24 ঘন্টা পরবর্তী আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব এবং এই কর্মসূচি কিন্তু ঢাকা ব্লকেট কর্মসূচি হতে পারে। ধন্যবাদ। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা বলতে চাই। আমার নাম মোহাম্মদ নাইম হাওলাদার, শিক্ষার্থী, ঢাকা কলেজ। আচ্ছা ভাই, এবং যদি এই 24 ঘন্টার মধ্যে না দেয় তাহলে
কিন্তু পরবর্তী যে ভর্তি পরীক্ষা এবং ক্লাস পরীক্ষা প্রশাসনিক কার্যক্রম কিছুই কিন্তু হচ্ছে না, 7 কলেজ কিন্তু তালা ঝুলানো থাকবে। ঠিক, তাহলে আমরা এতে নতুন পদক্ষেপ নিতে যাব। যদি আমাদের 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছি আমরা, যদি আমাদের দাবিগুলো ন্যায্য দাবিগুলো না মেনে নেওয়া হয় তাহলে আমরা এতে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। যতক্ষণ না আমাদের আন্দোলন মেনে নিতে এর থেকে কঠিন থেকে কঠিন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আমাদের 7 কলেজে এটা কি বলবেন? আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনাদের কি কোনো প্রশ্ন আছে? ওকে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ